পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করেছে, কিন্তু পরিবার মেনে নিচ্ছে না। এই এলাকার জামাই পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করছেন, বাপ মায়ের সম্মতিতে না অসম্মতিতে? বাপ মাও অনুমতি দেয়নি, আপনার বিয়েই হয়নি। যে বাপ মা আপনাকে লালন পালন করলো তারকেও বাদ দিয়ে আপনি বিয়ে করছেন, আপনি তো সেই পাজি। মেনে নেওয়া তো দূরের কথা, ত্যায্য করা দরকার, ত্যায্য করা দরকার। সবচাইতে বড় পাপ হলো বাপ মায়ের অনুমতি না নিয়ে বিয়ে করা। ধরে কোন কথা ঠিক কিনা? বাপ মায়ের অনুমতি বিয়ে করে মেনে নিচ্ছে না, তো মেনে নিবি তো কব্বর দেওয়া দরকার। এত কষ্ট করে বাপ মা লালন পালন করছে, বাপ মা সন্তানের ভালো বোঝে না, কথা কোন বোঝে না। পাপের ভয় বিয়ে করছে, পাপের ভয়ে। আজকে 42 বছর হলে আমি ওয়াজ করি, 42 বছর। বইয়ের হাতর টাকা দিয়েও আমি হুজুর শব্দ শুনবার পারিনি। 1000 টাকা দিয়ে বলছি একবার হুজুর কও, খালি একবার হুজুর কও, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে একটু দেখি তো। বউ খালি হাসে। আমরা হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি না। আমি বইয়ের কাছে হুজুরি হবার পারলাম না, আর সর্বপ্রথম বইয়ের কাছে যিনি নবী হয়েছেন, আপনারা কি বলতেছেন, তার বাহিরেও যা ভিতরেও তাই। এই জন্য নিঃসন্দেহভাবে একজনকে ইত্তেবা করা যাবে, একজনকে অনুসরণ করা যাবে, তিনি হচ্ছেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে 3টা কথা বলি। 1 নম্বর কথা হলো, বড় বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে নর্মালে বাচ্চা হলে বাচ্চারও লাভ, মায়েরও লাভ, এই জন্য নর্মালে তারা বাচ্চা দেয়। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, দেখবেন তারা মৌলানা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, কোনো পীরের বউ মুরিদ হয়নি, কারণ পীরের বউ জানে আমার পীরই মাঝে মধ্যে মুরিদের দিকে চোখ মারে, লুচ্চার হাতে মুরিদ হয়ে কি হবি রে। শুধু একজনকেই নিঃসন্দেহে মানা যায়, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক? রে ইমানদারেরা, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। এরপর আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন বলেন তো, আমরা কি মুসলমান না? কয় কি নামে কেন মুসলমান হয়? শতকরা 95% বাংলাদেশে মুসলমান। 100 জন মানুষের মধ্যে 95 হচ্ছে মুসলমান। অথচ আবার আল্লাহ বলতেছেন, মুসলমান না হইয়া মরো না। তার মানে বোঝা গেল, বাংলাদেশে মুসলমান দাবি করা খুবই সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি, এই বিষয়ে আমাদের আলোচনা শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, কারণ যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে। একটু বোঝানোর জন্য বলতেছি, মনে করেন যারা মাগরিব এশার নামাজ এখনো পড়েননি, মনে করেন আপনাদের যদি ফজরের আগে মৃত্যু হয়, তাহলে আপনি কি হয়ে মরলেন? না, নামাজই পড়ে না, কিন্তু নাম হলো আব্দুল্লাহ। উনি মরে গেছে, মরার খবর শুনে সকলে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ রাসূল বলতেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা মাগরিব এশা বাদ দেওয়া শুনতেছে, ফজরের আগে যদি এরা মারা যায়, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এরা হলো কাফের। কি মন খারাপ হলো? আপনার কি মাগরিব এশা পড়েননি? সবাই বলা লাগতো, মুসলমান যারা তারা সবাই বলা লাগতো ইনশাআল্লাহ, কিন্তু সবাই বলেননি, তার মানে অনেকে পড়েননি। এখন চিন্তা করেন যে কোনো বেনামাজি যদি মারা যায়, আপনারা জানেন যে এই লোকটা নামাজ ইচ্ছা করাই পড়েনি, এর নামাজের কথা বললে ঘাড় কাত করে চলে যেত। এই বেনামাজি যদি মরে, তাহলে তার জন্য কি গোরস্থান আলাদা না একটাই? মরছেন, আপনারা মরে গেছেন। আসলে আপনাদের গোরস্থানে এক সাইড বেনামাজির জায়গা করা দরকার।
যে বেনামাজি যারা মরবে তাদের কবর হবে এই সাইডে, আর নামাজি যারা মরবে তাদের কবর হবে ওই সাইডে। এরকম সাইড ভাগ করার একটা সাইনবোর্ড দেওয়া লাগতো যে বেনামাজির গোরস্থান, নামাজির গোরস্থান। খালি এই সাইনবোর্ড লাগিয়ে দেখেন, অধিকাংশ বেনামাজি নামাজি হয়ে যাবে। যখন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা তো সব এক, নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান। এটা তো আমরা বললে হবে না ভাই, আল্লাহর কোরআন নবীর হাদিস কি বলতেছে এটা আগে আমাদের জানা লাগবে। রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এখন কি বুঝতেছেন? ইন্না লিল্লাহর উপরে আজকের আলোচনা হবে। আমরা যারা এশা মাগরিব পড়ি নাই, মাগরিব এশা যারা পড়ি নাই, এই মুহূর্তে আমরা তওবা করব। আমরা নিয়ত করব ফজর থেকে বাকি জীবনে একটা নামাজও বাদ দিব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ার যত পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপ মাফ করে দিয়ে দিবে। কেরে এই পুষ্কে মানুষ জায়গা হয় না, ওই আবার বেয়াদবি করে না। যারা ওটার মতো নিয়ত করছেন তারা এক সাইডে বসেন, এক সাইডে বসেন, কারণ এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি আমাদের নাই। এত মশান কিসের? যারা দাঁড়িয়ে আছো তোমাকে আবার কি মশান? আর এই দক্ষিণ সাইড না, ওই যে মাঝে মাঝে ফাঁকা দেখা যায়, আপনি একটু চাপে বসে পারবেন না? হ্যাঁ, ইন্না লিল্লাহর ওয়াজ হবে, একটু চাপে বসেন তো, চাপে বসেন। মানুষ মরে গেলে যে আয়াত আমরা পড়ি, আজকে জেতা মানুষ সে আয়াতের ওয়াজ শুনবো। এটা কি আসলে মরার আয়াত না কিসের আয়াত আর বোঝা লাগবে, বুঝলেন? এই জন্য সবাই জিকির করেন, না চাপা বসেন। ভাই এই সাইড থেকে একটু চাপেন তো দেখি। ও যে একজন মাথা হেলায় বসে আছে, একটু চাপেন চাপেন, আল্লাহর রাস্তায় চেপে বসেন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। আপনারা ঘুমানোর আগে একটা দোয়া পড়েন আপনারা? আচ্ছা, এই দোয়া কি বাঁচার দোয়া না মরার দোয়া? দোয়ার তো বাংলা অর্থ বোঝেন না, এটাই হলো সমস্যা। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু শব্দের অর্থ কি? প্রত্যেক রাত্রে যখন ঘুমান তখনই আপনারা মরে যান। ও আহিয়া, যদি আল্লাহ চেতন না করে, আমাদের কারো ক্ষমতা নাই যে নিজের ইচ্ছে আমরা চেতন হব। তাহলে প্রতি রাত্রি আপনারা মরতেছেন, প্রতি রাত্রে ঘুমের সময় আমরা মরে যাচ্ছি। আরে যদি আল্লাহ চেতন না করে তাহলে অবস্থা কি? গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেলেন। ঘুমটা ভাঙ্গার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ তুমি না ঘুমায় এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি যখন ঘুমের দোয়া শুরু করলাম, ঘুমের দোয়ার মধ্যে আমুত শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই। কি দেখে? আমরা কি দেখি? এই দেখা, এই দুই চোখের দেখা হলো ভেজাল দেখা। যতদিন এই দুই চোখটা দেখবেন খালি ভেজালই দেখবেন। এটা কার জমি, এটা কার বাড়ি, এটা কার বউ, এটা কার মেয়ে, এইগুলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ।
বগুড়া শহরে আমার এক বন্ধুর বাসা আছে। মাঝে মধ্যে আমার বন্ধু আমার মোবাইল করে বলে, হুজুর আমি একটা বাসা করছি, আপনি একটু আসবেন তো দোয়ার জন্যে। বারবার বলার কারণে আমি দোয়ার জন্য গেলাম। যাই দেখলাম বিশাল একটা গেট, বাসা তো সেই রকম, আর গেটটা দেখে আমি আশ্চর্য। তো যাই হোক, ও যখন গেট থেকে বের হয়ে আসলো, আমি তখন বললাম, ভাই এই বাড়ি কার? যেই বলছে এই বাড়ি কার, ওই নিচের দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছে। আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো এটা বাড়ি, কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করছি, এরপরও বাড়ি। আসলে আলেম ওলামারা একটু মূর্খ। আপনারা কোনটা বাসা কোনটা বাড়ি এটা জানেন না। আরে গ্রামের যেগুলো ভাঙ্গা চোরা এগুলো হলো বাড়ি রে, আর শহরের এটা হলো বাসা। তখন আমি বললাম, ভাইজান, একজন শিল্পী ছিল বাংলাদেশে, নাম হলো আব্দুল আলিম। এই আব্দুল আলিম একটা গান গাইছিল, আপনি শুনছেন? তা আমার বন্ধু বলে, কি গান? আমি তখন বললাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কি বুঝলেন? যত বড়ই বাড়ি তৈরি করেন, ওটা কিছুদিনের জন্য বসত করা যাবে, ওখানে চিরস্থায়ী থাকা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, যারা প্রকৃত মুসলমান হবে তাদের দুনিয়ার বাড়ি থাকবে বসত বাড়ি, আর জান্নাত হলো তাদের আসল বাড়ি। জোরে কোন আমাদের বাসা কোথায়? জান্নাতে। জোরে কোন আমাদের বাসা কোথায়? আর বাড়ি কোথায়? দুনিয়াতে। বাড়ি কোথায়? এই দুনিয়ার বাড়ি কি থাকার বাড়ি না বসত বাড়ি? বিশ্বাস করেন, কিছুদিন বসত করবার পারবেন, কিন্তু চিরস্থায়ীভাবে থাকতে পারবেন না, যত রং সং দিয়ে সাইজ করেন। হ্যাঁ, তা আমি বললাম, ভাইজান তাহলে এটা আপনার বাসা? তখন কয়, না হুজুর বাড়ি। বাড়ি হুজুর, এতদিন বাসা বাসা করে ভুল করছি, এখন বুঝবার পারছি বাড়ি। তখন আমি বললাম, তাহলে চোখ বন্ধ করো, আরো কিছু দেখায়। তখন বলে, চোখ বন্ধ করলে কি দেখা যাবে? আরে আর করো না কেন, আমি তোমাকে দেখাচ্ছি। তা আমার কথা মতো চোখ বন্ধ করছে, ওর কানের কাছে আমি গুনগুন করে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এই মাইকের সাউন্ড ভম ভম করে কেন? মাইকেরা কোথায়? সাউন্ড একটু কমাই দাও। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি তাকায় দেখি ওর চোখের পাতা ভিজে পানি আসতেছে। আমি বললাম, কি দেখলে ভাই? না হুজুর, সব ভুয়া, সব ভুয়া। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কবরস্থানের মাহফিলে এসে মৃত্যু সম্পর্কে যদি আমাদের একটা আইডিয়া না হয়, তাহলে কবরের উন্নতি হবে না। কবরের উন্নতি মানে কবরকে সাজান না, কবরের উন্নতি হলো কবরের পাথরই জোগাড় করে কবরের মধ্যে যাওয়া। জোরে কোন কথা ঠিক কি না? আরে পাগলা, চারিদিকে প্রাচীর টাচীর না হলে কি হবে? আপনার কবর যদি পাথেয় নিয়ে যাওয়ার পরেন, ওই কবর কবরই থাকবে না, ওই কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে।
খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই এমন একটা কবরে আমার মধ্যে রাখা হবে, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার হায়াতের 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে এই দুনিয়ার হায়াতের, দুনিয়ার যে বছর আছে এই দুনিয়ার বছরের কত বছর? 50,000 বছর। আপনি যে বাড়ি তৈরি করতেছেন এই বাড়িতে কয় বছর থাকবেন? সেই বাড়ির জানলা দরজার সাইজ দেখছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবর আমি একা একা কেমনে থাকবো? ওই কবরকে স্মরণ করার কারণে আমার চোখের মধ্যে কোনো ঘুম নেই, আমার দুই চোখে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে এক টানে বুকের মধ্যে নিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই যুবকের, এই খেয়াল করে শোনো, তোমরা খালি মনে করতেছ বুড়াগুলা মরবি, আমরা মরবো না। এই পর্যন্ত আমার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এই বছর, যে বছর গেল 25 সাল, এই 25 সালের যত মানুষ মারা গেছে তার মধ্যে বুড়া মরছে মাত্র 3 জন। বুড়া কয়টা? মাত্র 3 জন বুড়া মরছে, আর 121 জন মরেছে যুবক। কি ভাবতে চান? বেশিরভাগ মরে গেছে অ্যাক্সিডেন্ট করে। আমার মায়েরা, আল্লাহর রাস্তায় একটু জমে জমে বসেন। মা, আপনাদের জন্য ওয়াজ হবে, অসুবিধা নেই। মেয়েরা বড় আশা করে আসে, বুঝলেন না? মায়েরা একটু জমে জমে বসেন, আর একজন মাকে বসতে দেওয়ার জন্য কষ্ট হলে একটু চেপে বসেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দেওয়া যে কথা কইছেন, এ কথা খেয়াল করছেন? কি বলছেন? যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার কবর অন্ধকার থাকবে না, আপনার কবর জান্নাত হয়ে যাবে। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি আমাদের এই কবরকে জান্নাত বানাবার চাই, তাহলে সম্পর্ক করা লাগবে কার সাথে? আরো জোরে বলেন। এটা কি ঈমানের আগে না ঈমানের পরে? বুঝবার পারিনি। ঈমানের আগে আল্লাহর সাথে সম্পর্ক হবে, ঈমান গ্রহণ করার পরে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে যে আমলটা না করলে সম্পর্ক হবেই না, সে আমলটার নাম কি? আরো জোরে কন। নামাজ যদি না থাকে আল্লাহর সাথে সম্পর্ক হবে? হবে না। এই জন্যে আমি যুবকদের বলবো যে তোমরা এই বয়সে নামাজ ধরো। আমাদের মতন বয়স নিয়ে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, শোনেন, আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ কিন্তু আমাকে বলবে, তোর বর্তমান বুড়াকালের হিসাব আমি আল্লাহ চাই না, তোর শৈশবকালের হিসাব দেওয়ারও দরকার নেই, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত যাও। এখন চোখ বন্ধ করে আপনারা দেখেন তো আমাদের যৌবনের খবর কি। এই যুবক, খালি মোবাইলে ফিল্ডিং মারতেছে। এই জন্যে আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। যখন তখন ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। ঠিক কিনা বলেন? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় করেনি। যখন রিটায়ার হয়ে গেছে তখন কান্দিচ্ছে, বলতেছে, আল্লাহ তোমার ভয়ে আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর চাকরি আছে তো, যখন ঘুষের চাকরি নাই তখন কান্দা কাম হবে? যৌবন বয়সে একদিনও ভুলেও মসজিদে যায়নি, বুড়া বয়সে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, কিন্তু ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, ওই সিয়ার লিয়ে গেছে। জরিকান কি লিয়ে গেছে?
এখন আপনারাই বলেন তো, মসজিদে মানুষ কি সওয়াব বেশির জন্য যায় না কমের জন্য যায়? মসজিদে জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 27 গুণ সওয়াব দেয়। কিন্তু যেই কাতারের মধ্যে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 1 গুণ, 27 গুণ পাবে না। কারণ 27 গুণ পাওয়ার গেলে কাতার সোজা করে দাঁড়াতে হবে, আর কাতার সোজা করবার গেলে হ্যাঁকা বেঁকা চলবে না, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। এখন বলেন, যেই কাতারে চেয়ার আছে চেয়ারওয়ালার পাও গুটি, তাহলে এখন আপনারা ওর জন্য আপনারা 27 গুণ থেকে মাহরুম হবেন? তাহলে আস্তে করে চেয়ার দ্বিতীয় কাতার দেন। দ্বিতীয় কাতারের মুসল্লি বলতেছে আমরাও 27 গুণ চাই, তাহলে চেয়ার তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারের লোকেরা যদি বলে আমরাও 27 গুণ সওয়াব চাই, তাহলে চেয়ার চতুর্থ কাতারে দেন। এক সময় দেখবেন চেয়ার আর মসজিদে থাকবে না, সব চেয়ার বারান্দায় ইয়েতিমের মতন থাকবে। জোরে কতক্ষণ না আপনি খোঁজলে দেখেন যে এই বেটা চেয়ারে বসে নামাজ পড়ে, এই যৌবনকালে মসজিদেতে যায়নি। 2-1টা ব্যতিক্রম, অ্যাক্সিডেন্ট করছে, হঠাৎ নামাজি লোক অ্যাক্সিডেন্ট করছে, করে পঙ্গু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছেন সকলের জন্য জামাত ওয়াজিব না, সকল ব্যক্তির জন্য জামাত ওয়াজিব না, তবে সবার জন্য নামাজ পড়া ফরজ। যদি তুমি দাঁড়িয়ে পড়তে না পারো বসা পড়ো, বসা যদি না পড়ো শুয়ে থেকে পড়ো, শুয়ে থেকে যদি না পারো ইশারার দ্বারা পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ তুমি জামাতে যাবা, যখন থেকে দাঁড়াবার পারবা না তখন তোমার জামাত লাগবে না। কারণ নামাজের ভিতরে ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। জোরে কোন কথা কন না গান? হ্যাঁ কি বাবা? ও মোবাইল করতেছে, তো মোবাইল বক্তার সামনে বসতে বলতে এখনো মোবাইল বন্ধ করে রাখেন। আমি তো, আমার কাছে মোবাইল নাই, আমি বন্ধ করে রাখছি। আমার কাছে ঘন্টায় 40টার বেশি কল আসে, প্রতি ঘন্টায়, দিন কন আর রাত কন। দিনের বেলা বাংলাদেশের লোকেরা কল করে, আর রাতের বেলা যারা মিডল ইস্টে থাকে ওরা কল করে। আমেরিকা, লন্ডন, সৌদি আরব, কাতার, বাহরাইন যত ভক্ত আছে ওরা ওয়াজ শোনে আর আমাকে কল করে। ওরা তার জানে না কটা বাজে, এই জন্য আমি মোবাইল সবসময় বন্ধ করে থুই। এখন ওয়াজ এসে যদি আমারটা চালু করে থুই, 1 মিনিটে যদি 2-3টা কল ধরে আপনাকে এই বক্তা চলবি না রে, এই ওয়াজ বাদ দেখালে মোবাইল ধরে। তো বক্তা যদি বন্ধ করে পারে গুরুত্বপূর্ণ ওয়াজ, গোরস্থানকে সামনে নিয়ে, একটু মোবাইল বন্ধ করে রাখার দরকার আছে না? জোরে কান। এই জন্য একটু সময় বন্ধ করেন, একটু। খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আমার মনটা শান্তি পাওয়ার জন্যে আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী 3 বার নাউজুবিল্লাহ শব্দ উচ্চারণ করলেন। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাই। এইটা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার পিছনে কারণ কি? রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ, কথা কয় না। আমি 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, আমরা এই গোরস্থানে যখন দোয়া করি, আপনারা যখন দোয়া করেন তখন 2 হাত তুলে দোয়া করেন না? করেন কি করেন না? আমি মনে করছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রওজা, এখানে একটু হাত তুলি। আমার অভ্যাস হলো কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করা। তো রাসূলের রওজার পাশে গিয়ে কেবল হাত তুলিছি, বুঝলেন? তা প্রকাশ্যে নয়, চোরের মতন এক সাইড থেকে। ইতিমধ্যে 2 পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দিয়ে এরকম ভরা দিয়ে লাঠি দিয়ে হাত নিছে, মানো তুল্লা হারাম মানো। আমাকে বুঝাচ্ছে নবীর রওজার পাশে হাত তোলা সম্পূর্ণ হারাম। আমি মনে মনে কইলাম রে, আমি যে কত বড় বক্তা তোরা তো জানিস না। বাংলাদেশে যার ওয়াজ শুনবার গেলে বউ স্বামী ছাড়ে, স্বামী বউ ছাড়ে, ল্যাপ তোষক বাদ দিয়ে আসে খেড়ের মধ্যে বসা থাকে। আর সেই বক্তা তোরা সামান্য পুলিশ হয়ে হাত নিচের দিকে দিয়ে কোস কুল্লু হারাম। কিন্তু আমার ঈমান বলতেছে, মাওলানা
যেই দেশে তোমার বসবাস, তোমার চাইতে এই মদিনার পুলিশের ঈমান ভালো। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যে চাওয়া যাবে না, এই কথা আমরা প্রত্যেক নামাজের সূরা ফাতিহার মধ্যেই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানি, কারণ আমি নবীর কাছে চাইবো না, আমি আমার স্বামীর কাছে চাই। আমি যেটা আপনার কাছে চাবো সেটা আল্লাহ কোনোদিন দিবার পারবে না। খাদিজা বলতেছে, আমি নবীর কাছে চাচ্ছি না, আমি আমার স্বামীর কাছে চাই। আপনার কাছে যেটা আমি চাবো সেটা আমার আল্লাহ কোনোদিনও দিবার পারবে না। রাসূল চমকে গিয়ে বললেন, আল্লাহ দিবার পারবে না? এইরকম কথা বলাই তো জায়েজ নাই। খাদিজা বলতেছে, হুজুর আপনি বুঝবার পারেননি। মনে করেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার বিয়ে হয়নি, আমি আল্লাহর কাছে একটা বাচ্চা চাচ্ছি, আল্লাহকে আমার পেটে একটা বাচ্চা দিবে? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না। কেন? একজনক আল্লাহ দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। জোরেগান তার নাম কি? এই মরিয়ম দেওয়ার পরে যে ঠেলা হসে ভাই, মরিয়মের আপন খালু জাকারিয়া আল্লাহর নবী, তাকে জনগণ সন্দেহ করলো, খালুক সন্দেহ করলো। এমনকি লাঠি সোটা নিয়ে জাকারিয়া নবীকে যখন হত্যা করার জন্য রওনা দিল, তখন জাকারিয়া চিৎকার করে বলল, আল্লাহ কাম করলা তুমি, আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ বলেন, জাকারিয়া কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া, পুরুষ ছাড়া কোনো নারীর পেটে বাচ্চা আসবে না, এটাই শেষ। আমি আল্লাহ দুনিয়াবাসীকে দেখালাম, বাপ মা ছাড়া হলো আদম, আর বাপ ছাড়া হলো ঈসা। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না। খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ, আপনার যা আছে তা তো আল্লাহর নাই, তাহলে আল্লাহর কাছে আমি চাবো কেমনি? রাসূল বলে, খাদিজা এটা আপনি ভুল বললেন, আমার যা আছে আল্লাহর তা নাই। খাদিজা বলতেছে, হুজুর আপনার বাপ মা আছে, আল্লাহর আছে? রাসূল কয়, তা তো নাই। আপনার বউ আছে, আল্লাহর বউ আছে? তা তো নাই। আপনার সন্তান আছে, আল্লাহর সন্তান আছে? রাসূল একটু রাগ করে বললেন, খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চান? আল্লাহর নবী বললেন, খাদিজা বলতেছেন, দীর্ঘ 3 বছর সাধনা করেছেন গাড়ি হীরার মধ্যে। ওই সাধনা করার সময় আল্লাহ খুশি হয়ে আপনার উপর কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। হুজুর কোরআনের 5টা আয়াত নিয়ে আপনি যখন নিচে চলে আসলেন, নিচে এসে আমাকে বললেন, জামবিলুনি কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল ঘামতেছে, গোটা শরীর ঘামে ভিজে গেছে, কারণ কি? রাসূল বললেন, খাদিজা ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে চাইপা ধরে কোরআনের 5টা আয়াত আমার উপর নাজিল করেছে। ও খাদিজা, আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে আর ঘামতেছে। আল্লাহ রাসূলের জুব্বা, যেই জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে চেপে ধরেছিল, খাদিজা ওই জুব্বাটা নবীর গা থেকে খুলে নিয়ে যত্ন করে রাইখা দিয়েছে। বললেন, নবী গো, ওই গাড়ি হীরার জুব্বাটা আমি যখন মরে যাব, ওই জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে আপনি দিয়ে দিবে। আমার 2 নম্বর চা হলো, আমি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, কেউ যখন কবরের আশেপাশে থাকবে না, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠিয়ে দিবে। একটা ফেরেশতা না হলো মুনকির, একটা নাকির। এই 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। জোরে বলেন, প্রশ্ন কয়টা? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? এই গানটা গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে,
আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, এই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই তিনটা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি খাদিজা ওই কবরকে নিয়ে আর কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বললেন, খাদিজা শোনেন, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। রাসূল কি বলেছে সেটা খেয়াল করছেন? আল্লাহ রাসূল কিন্তু একটা মারাত্মক কথা বলেছে। সেই কথা হলো, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা নবীও জোরে কর না কেন। এই যে নবী যে একটা রজব চাঁদ উঠলে দোয়া পড়ছে, এই দোয়াটা পড়ে আপনারা খেয়াল করছেন আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এরপরে আল্লাহ নবী বলেছেন বাল্লিগ না রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। তাহলে নবীও জানে না কখন মারা যাবে, আগামী রমজান পর্যন্ত আমরা বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এই দোয়াটা কি আমরা পড়তে পারি? রমজান কিন্তু আসতেছে, আগামীকাল থেকে শাবান, তারপরে রমজান। এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রমজান চলে গেছে, আবার রমজান আসতেছে, সেই রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ তুমি বাড়ায়া দাও। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা যদি আমার আগে আপনার মৃত্যু হয়, আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। খাদিজা বললেন, হুজুর আমার আর কোনো টেনশন নাই। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। সময়ের দিকে খেয়াল করে একটু তড়িঘড়ি করে বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন নবী তাকায় দেখে নবীর চারটা মেয়ে কাঁদতেছে। খাদিজা বিদায় নেওয়ার সাথে সাথে মেয়ে হলো চারটা। ধরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। তাহলে সর্বসা করলে মেয়ে কয়টা? নবী দেখতেছে তিনটা মেয়ে। বিনয় কি করে কাঁদতেছে, কিন্তু ফাতেমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, ফাতেমার জবানের মধ্যে কোনো শব্দ নাই। তিনটা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, হে আমার মা মইরা গেছে রে। আপনার দেখবেন তিন ভাই আছে, এক বোন আছে, বাপ মরলে কার কান্নার সাউন্ড পাওয়া যায়? ভাইকের কোনো কান্নার সাউন্ড আছে? কিন্তু বোনের কান্নায় এত জোরে কান্দে, আবেগে সহ্য করতে পারে না। রাসূল তাকায় দেখে তিনটা মেয়ে জোরে জোরে কাঁদতেছে, কিন্তু ফাতেমার চোখের মধ্যে পানি পড়তেছে, জবানে কোনো কান্নার শব্দ নাই। আল্লাহ রাসূল ফাতেমাকে ইশারা করলেন, ফাতেমাকে হাতের ইশারা করলে ফাতেমা যখন নবীর ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করে গেছে, এই ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করে গেছে। যখন কয়টা? এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে। এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে। দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার আরও তিনটা বোন আছে, এই তিনটা বোনকে নিয়ে কি আমি মারে গোসল করাতে পারবো না? আমার আরও তিনটা বোন আছে, এই তিনটা বোনকে নিয়ে কি আমার মাকে কাফনের কাপড় পরাতে পারবো না? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়ার কথা বলেনি। এখান থেকে আপনারা কি বুঝতেছেন? মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? কি ওসিয়ত করবেন আপনারা? এই মাস গ্রামের গোরস্থানের কমিটিরা ওসিয়ত করবেন যে কোনো মুসলমান মারা গেলে কোনো বেনামাজি যেন কবর খুঁড়তে না পারে, এই ওসিয়ত করবেন। কারণ বেনামাজি মানি নাপাক, বেনামাজি মানি কাফের, বেনামাজি মানি বেঈমান। এটা কি আমার কথা না আল্লাহ রাসূলের কথা? তাহলে একজন মুসলমান মরবি আর একটা বেনামাজি কবর খুঁড়বি? আপনাকে এলাকাত কারা কবর খোঁড়ে?
কথা কন না কেন? বুঝতে পারতেছেন না? দুনিয়ার যে বাড়ি থাকতে পারবেন না, সেই বাড়ি বানাতে যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যে আমি একটা 3 তলা বিল্ডিং করবো ভাই, এই বিল্ডিং করতে গেলে ভালো মিস্ত্রিকে বলে বনপাড়ার অমুক খুব ভালো মিস্ত্রি, ভিট টিট দিয়ে এমন বিল্ডিং করে দেবে সহজে ফাটবে না। তাহলে দুনিয়ার বাড়ি করতে গিয়ে যদি ভালো মিস্ত্রি খোঁজেন, তাহলে 50,000 বছর যেই কবরে থাকা লাগবে, সেই কবরের ঘরের জন্য ভালো মিস্ত্রি দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমার এলাকাত মরলে ওরাই 5 জন, মানে কেউ মরলে ওরাই 5 জন। এখন ওরা নিয়ত করছে কি, কবর খোঁড়ার আগে 5 প্যাকেট সিগারেট দেওয়া লাগবে। কয় প্যাকেট? এখন যার বাপ মরছে বেটা তো আর কিছু পারে না, 5 প্যাকেট সিগারেট, যে আগে বিড়ি খাচ্ছিল এখন আর বিড়ি খায় না, এখন 5 প্যাকেট সিগারেট 5 জনক দিছে। ওরা 5 জন কোদাল লিয়া জিনিসপত্র লিয়ে গোরস্থানে যাচ্ছে সিগারেট ধরে। ধরে তখন কি ধরে? ওই গোরস্থানের যায় কবর দাগ দিয়ে দিচ্ছে, অর্মগত একটা সিগারেট, যাই কোদাল মারতেছে অর্মগত একটা সিগারেট, যাই মাটি তুলতেছে অর্মগত একটা সিগারেট, যাই কবর সমান করতেছে ওই একটা টানতেছে। 5টা সিগারেটের ধোঁয়াতে গোরস্থানের সব ফেরেশতা রাস্তা গেছে। কারণ ফেরেশতারা সব সহ্য করতে পারে, কিন্তু দুর্গন্ধ সহ্য করতে পারে। যখন পারে তা আল্লাহ বলতেছে, কে ফেরেশতা গোরস্থান বাদ দিয়ে রাস্তা দেন। আল্লাহ যে হারে বিড়ি খাচ্ছে। শুধু ফেরেশতা না, বুঝলেন? এক ওয়াজে বলছিলাম যে স্বামী যদি বিবির এই 2 ভুরুর মাঝখানে একটা চুমা খায়, তাহলে আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সব দেয়। এ ওয়াজ যেই করছি, মেয়েদের মধ্যে থেকে একজন স্লিপ দেখাচ্ছে, হুজুর এ ওয়াজ উইথড্র করেন। আমি বললাম পাগল, নবীর হাদিসের ওয়াজ করলাম। সামালে তিরমিজি শরীফের 122 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা শোনো, আমি যখন তোমার 2 ভুরুর মাঝখানে চুমা খাই, তখন আমার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সব দেয়। আমার উম্মতেরা যখন তার বিবির 2 ভুরুর মাঝখানে চুমা খাবে, এরকম একটা ওমরা হজের সব দেবে। এ ওয়াজ উইথড্র করবে কেন? তখন মেয়েটা নিচে লিখে দিয়েছে, আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, ওই যখন 2 ভুরুর মাঝখানে চুমায় খাবি আমার বমি হবে। তার মানে শুধু ফেরেশতারাই কষ্ট পায় না, স্বামী বিড়ি সিগারেট খেলে স্ত্রীও কষ্ট পায়। কথা কন না কেন? কথা কন না কেন? এখন চিন্তা করেন, এই কবর খুঁড়তে খুঁড়তে, শোনেন, কবর খুঁড়তে খুঁড়তে ওরা যে 5 প্যাকেট সিগারেট খেলো, ওই সিগারেটের দুর্গন্ধ কবরের কাঁচা মাটির সাথে লাগা যাবে কি যাবি না? যেই ব্যক্তি সিগারেট খায়, ওর বালুস গন্ধ, ওর ল্যাব গন্ধ, ওর বিছনা গন্ধ, এমনকি ওর কাপড় পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধ। তাহলে 5 জন 5 প্যাকেট সিগারেট খাচ্ছে, কবরের কাঁচা মাটি দুর্গন্ধ হয়ে গেছে। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে, মুনকির নাকির আসে, আগে যে লোকটা শুয়ে আছে তার চুল ধরে তুল, ওঠ ওঠ। তখন বলবে, ভাই তোমরা কারা? বলে আমরা মুনকির নাকির। তো মুনকির নাকির তো কবরে 3টা প্রশ্ন করবি, প্রশ্ন করার আগেই তোমরা নাকত হাত দিয়ে চুল ধরে তুলতে কেন? তখন বলতে যাই, শয়তান তোর কবর খুললো কোন বিয়েওয়ালারে। এই জন্যে ওসিয়ত করবেন, যিনি তিনি আপনার কবর খুঁড়তে যেন না পারে, যিনি তিনি যেন আপনাকে গোসল করায় না দেয়, যিনি তিনি যেন আপনাকে কাফনের কাপড় না পরায়। একটু মনোযোগ দেবেন। রাসূল বলে, ফাতেমা তোমার আরো 3টা বোন আছে, তাদের কথা তোমার মা বলে নাই। তোমার আরো 3টা বোন আছে, তাদের জন্য তোমার মা কিছুই বলে নাই। ফাতেমা তুমি তোমার মাকে গোসল করায় দিবা, তুমি একাই গোসল করায় দিবা, তুমি একাই কাফনের কাপড় পরায় দিবা। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আমার মধ্যে মা এমন কি দেখলো যেইটা দেখার পরে অন্য 3টা মেয়েকে বাদ দিয়া শুধু আমাকেই ওসিয়ত করলো। রাসূল বলে, ফাতেমা একদিন তোমার মা আমার হাতটা ধরে মুচকি মুচকি হাসতে চাই। বললাম, খাদিজা আপনার হাসির কারণ কি? খাদিজা বলে, নবী গো আপনি কি জানেন আমার মেয়ে আপনার মেয়ে ফাতেমাকে? আমার মেয়ে আপনার মেয়ে ফাতেমাকে আপনি কি জানেন? রাসূল বলে, খাদিজা ফাতেমা হলো আপনার মেয়ে, আমার মেয়ে, এছাড়া আবার জানবো কি? খাদিজা বললেন, তাহলে শোনেন, যখন জয়নাব আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল,
জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটার ওজন হয়েছিল। ওই জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি খাদিজা প্রসব ব্যথা বুঝতে পারলাম। রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল। এই রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এই কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল, তখন আমি আমার পেটের প্রসব ব্যথা বুঝতে পারলাম। ওগো আল্লাহর নবী শোনেন, আপনার ছোট মেয়ে ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন অনুভব করি নাই। ওই ফাতেমা যখন প্রসব হলো, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি তাকায় দেখি, আমার ফাতেমা দুনিয়াতে যখন জন্ম নিল, তার দুইটা হাত ইজ্জতের উপর দিয়া জন্ম নিল। আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত কোনোদিন নিজের চোখে দেখতে পারি নাই। সেদিন তাকে আমি বিশ্বাস করেছি আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওই ফাতেমা যদি আমারে গোসল করায় দেয়, এই ফাতেমা যদি আমারে কাফনের কাপড় পরায় দেয়, তাহলে আমার বিশ্বাস কবরের মধ্যে যতই কষ্ট আসুক না কেন, ওই ফাতেমার হাতের পরশের কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাব কমায়া দিবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, যাও মা তোমার মাকে গোসল করায় দাও। এবার নবীর মেয়ে ফাতেমা নিজে নিজে একা একা গিয়া মাকে গোসল করালেন। গোসলটা যখন শেষ হয়ে গেল, এমন সময় ফাতেমা এসে বলতেছে, বাবা আমার মাকে এখন কাফনের কাপড় পরাতে হবে, বাবা আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীটা ওই জুব্বা টেনে বের করে ফাতেমার হাতে দিলেন, যেই জুব্বাটা গাড়ে হীরার ভিতরে আল্লাহর কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে। যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইপা ধরেছে। ওই জুব্বাটা বের করে আল্লাহ নবী ফাতেমার হাতে যখন দিলেন, ফাতেমা জুব্বা নিয়েই বলতেছে, বাবা আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিচ্ছেন? বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন মক্কার সব চাইতে গরিব ছিলেন, আমার মা তখন মক্কার সব চাইতে ধনী ছিল। এই গল্পটা কার কাছে শুনছে? মায়ের কাছে শুনেছে। একদিন খাদিজা ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড়? না জানবার গেলে তো একটা বয়স হওয়া লাগবে। খাদিজা বলতেছে, মা তোর তো তখন জন্মই হয়নি। তাহলে জন্ম না হলে জানবো কেমনে? আপনারা বলেন তো, খাদিজা কি ভুল করছে? ভুল করেনি? আমার ভুল করেনি। যে মেয়েটার জন্মই হয়নি তাই বিয়ের খবর কি করে জানবে? কোরআনে কিন্তু আল্লাহ এমন একটা কথা বলছে, আপনারা জানেন? আল্লাহ সূরা ফিলের প্রথমেই বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো আল্লাহ নবী, আপনি কি হস্তি বাহিনী কি দেখছেন? তারা মানে কি দেখছেন? তো আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ হস্তি বাহিনী যখন কাবাঘর ধ্বংস করবে রাখছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ কয়, তখন তো আপনার জন্মই হয়নি। তাহলে জন্ম না হলে দেখবো কেমনে? এর মধ্যে অবশ্যই কারণ আছে। ধরে কোন আছে না? নাই, অবশ্যই মারাত্মক কারণ আছে। এই ছেলেটা কে রে? এটা কে রে? এই বাবা নেই, পেশাব লাগছে? মরার ওয়াজ শুনলে পেশাব লাগবে? আপনার কি গুরুত্ব দিয়ে শুনতেছেন না? এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন? সেই গ্যারান্টি নাই ভাইজান। আজকে আমরা এমন ওয়াজ শুনবো, যে ওয়াজ শুনে আমল করব, মুসলমান হয়ে কবরে যাব, আমাদের কবর কবর থাকবে না, আমাদের কবর আল্লাহর জান্নাত হয়ে যাবে। আমরা কি চাই না কবর জান্নাত হোক? আমরা কি চাই না ভাইজান? এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মরার তো কোনো বয়স নাই, মরার কোনো তারিখ নাই। মরার তারিখ আছে? কোনো তারিখ নাই। কখন কে কখন মরবে এটা আমরা কেউ জানি না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলতেছে, একটু মনোযোগ দেন। ফাতেমা বলতেছে, বাবা আমার মায়ের মুখে আমি গল্প শুনেছি। একদিন আমার মা আমাকে বললেন, ফাতেমা আমার বিয়ার খবর কি তুমি জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কত বড়? খাদিজা বলতেছে, তখন তোমার জন্মই হয়নি, তাহলে জানবো কেমনে? খাদিজা বলতেছেন, তাহলে থাক, বলার দরকার নাই।
ফাতেমা দৌড়ে গিয়ে মায়ের হাতটা ধরে বললেন, মা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা গল্প অবশ্যই শুনতে চাই। খাদিজা বললেন, তাহলে শোনো। আমি যখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম, তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালের চাকরি করত। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু ফাতেমা মা যে কথা একবার কইছ উল্টো করো। আমার বাবা আপনার বাড়িতে রাখালির চাকরি করবে কেন? কারণ প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কর না কেন? যার ছেলে আর মেয়ে দুটাই আছে তাই কিন্তু বুঝতে পারতেছে ছেলে ভালোবাসে না মেয়ে ভালোবাসে। আমার তো ছেলে নাই, আমি তো বুঝবারই পারি না। একটা ছেলে হলে ভালো হতো, কিন্তু হয়নি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, আমার কোনো ছেলে নাই। তবে শোনেন, প্রত্যেকটা মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, আর প্রত্যেকটা ছেলেরা মাকে বেশি ভালোবাসে। ছেলেরা বেশি ভালোবাসে কাকে? মাকে। আর মেয়েরা বেশি ভালোবাসে বাবাকে। যেই বলছে খাদিজা তোমার বাবা আমার বাড়িতে রাখালির চাকরি করতো, ফাতিমা দৌড়ে এসে মায়ের মুখটা চেপে ধরে বলে, মা এই গল্প আমি শুনবার চাই না। খাদিজা বললেন, পাগলি আগে শোন। তোমার বাবা যখন রাখালির চাকরি করত, ওই সময় এক দুপুরবেলা দেখি আমার সমস্ত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রে রাখালের সর্দার, আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর সেইগুলো চড়ানো বাদ দিয়ে তোমরা ঘরের মধ্যে আরাম করো, তোমাদেরকে কোনো ভয় নাই। রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে এখন চলো, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেই। খাদিজা বলতেছে, একটা মানুষ রাখালের কথা মতো জন্তু জানোয়ার চলতে পারে না, এই গাঁজা করি গল্প কেমনে করো? রাখালের সর্দার বলে, মালকিন যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বললেন, ফাতেমা ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি আকাশের সূর্যের তাপে বালু পোড়া গন্ধ পাওয়া যায়, পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, কিন্তু তোমার বাবা যেই জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপর ছায়া দেয়। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি একটু নিকটে গিয়ে যখন তোমার বাবাকে দেখতে চাই, হঠাৎ দেখতে পাই তোমার বাবার মুখ 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমি খাদিজা এটা কি দেখলাম, এক দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দিলাম। আমার দাসী আমাকে বলল, মালকিন রাখালকে তদন্ত করতে গিয়ে কি দেখলেন? আসার পরে দরজা কেন বন্ধ করে দিলেন? খাদিজা বলে, দাসী রে, আমি যখন মনে মনে নিয়ত করেছিলাম আর কোনোদিন বিবাহ বসবো না, আর কোনোদিন বিবাহ বসবো না, ওই রাখালের চাকরি ক্যান্সেল করে দিয়া ওই রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা বললেন, বাবা আমার সবচাইতে ধনী রমণী মা আপনার মতন রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই ধনী মা আমার মারা গেল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আপনি কেন দিচ্ছেন বাবা? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বা আমি দেইনি, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বললেন, বাবা এই জুব্বা আমার মা কাফনের কাপড় হিসেবে চাওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন বলেন, কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? তাহলে আপনার যদি কবরে যাওয়ার চান, আমরা যদি কবরে যাওয়ার চাই, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোন জায়গাতে রাখবেন? খালি ওয়াজের মাঠত? হ্যাঁ,
এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবার গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, সব দেখা হয়েছে শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত নামান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে ঝালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি না। এখানে আমরা যত মানুষ বসে আছি, আপনারা বলেন তো, এত মানুষ এক জায়গায় বসে আছি, অথচ আমরা বাইরে গেলে কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি। কিন্তু যখনই কোরআনের সামিয়ানার মধ্যে আইছি, তখন আমরা আর কোনো দলাদলি না, আমরা সবাই এক দল। দুই জায়গায় গেলে বাংলাদেশের সব মুসলমান এক দল হয়, একটা হলো মসজিদ আর একটা হলো কোরআনের মাহফিল। মসজিদের মধ্যে আপনারা কোনোদিন খুঁজে পাচ্ছেন যে আওয়ামী লীগের সামনে কাতার, বিএনপির দ্বিতীয় কাতার, জাতীয় পার্টির তৃতীয় কাতার, জামাত ইসলামের চতুর্থ কাতার? কিন্তু আমি নিজেই দেখছি ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিন দল মিলে কাতার সোজা করছে, তিন দল মিলে কাতার সোজা। কিন্তু ইমামের বইয়ের অসুখ, ইমাম বউ লেগে গেছে হাসপাতালে, কাতার সোজা করে এখন হুজুর পাচ্ছে না। রে আমরা তো কাতার সোজা করলো রে, নামাজেরও টাইম হচ্ছে রে হুজুর। তখন বারান্দার দিকে থেকে দেখে জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আছে। কোন দলের হুজুর? জামাতের হুজুর। তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে ভাই হুজুর তুমি বেড়াকেন, ভিতরে আসো, আমরা ইমাম পাচ্ছি না, বেকায়দা, সামনে যাও। ওই বলতেছে, ভাই রে আমাকে সামনে দিবেন, তাহলে আপনার কি নিয়োগ করবেন? আমি যে সামনে যাবো, আপনারা কি বলবেন? একতে দায়িত্ব বেহাজাল রাজাকার করবেন না ইমাম করবেন? তখন বলতেছে, আরে পাগলা, বেড়ে আমরা 14 দল 20 দল রে, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে কোনো দলাদলি নাই ভাই, আমরা একসাথে জামাত করতে চাই। তো মসজিদের মধ্যে তোমরা জামাত করবে, বেড়ে আসলে অসুবিধা কি? এই জন্যে আল্লাহর কোরআনের মাহফিলে যখন থাকবো, বিশ্বাস করতে হবে এই কোরআন শুধু ওয়াজের জন্য না, এই কোরআন হলো বাস্তব জীবনে গ্রহণ করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে জুব্বার দাম কম না বেশি, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। একই গাছের কাঠ দিয়া তিনটা জিনিস বানাইছে, একই গাছের কাঠ দিয়া, একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। গাছ কিন্তু একটা, তিন জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। এই তিনটার মধ্যে দাম বেশি কার? একেবারে পিছন থেকে কয় রেহালের দাম বেশি। আপনাকে যদি বলা হয় রেহালটা নিয়ে খাটটা দাও, তো এইবারে একটা কথাই সাইড থেকে গেছে, আসলে দাম কম কিন্তু সম্মান বেশি। আপনাকে এলাকার মনে করেন আমার আব্দুল হাদিস ভাই এমপি হলো, আপনাকে এই বড়াই গ্রামের কোনো একটা মসজিদে সে নামাজ পড়বার ঢুকলো, আপনার বলেন তো বিএমপির কোনো লোক আব্দুল হাদিস ভাই বলবে ভাই আপনি সামনে যান ভাই? এ কথা বলবে? সবাই বলবে ভাই কাতার সোজা করেন, কাতার সোজা করেন। তার সামনে কে যাবে? ইমাম যাবি, মানে যার মধ্যে কি আছে? আল্লাহর কোরআনওয়ালা সামনে যাবে, কোরআনওয়ালা এইদিকে হইচই করে, এরকে জন্ম যদি ঠিক হয়, জন্ম জন্ম মুসলমানের বাচ্চারা বাড়িতে দেখ ঘুমায় পড়, আর চেতন থাকলে কোরআনের মাহফিলে চলে হয়। জোরে কথা কন না কেন ভাই? মুসলমানের বাচ্চা মরার কথা খেয়াল হচ্ছে না, কাঠ হয়ে পড়ে থাকবো, বন্ধ আছে। কি কথা, এখানে ওয়াজ হচ্ছে, এখানে হইচই করতেছে। এই জন্যে ভাই সন্তান জন্ম দেওয়ার আগে একটা দোয়া আছে রে, এই দোয়া না পড়ে খালি মুরগির মতন উঠিছে, হাঁসের মতন নামিছে।
আল্লাহ আকবার, বেড়ে থাকে আল্লাহ আকবার। এই সন্তান এই যে বাহির থেকে আল্লাহ আকবার কেন করতেছে, কি জন্য বলতেছে, এটা যদি জানবার চান ওর মায়ের কাছে যান। কারণ কোন সন্তান ভালো কোন সন্তান খারাপ এটা বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। ইমাম গাজ্জালি বলেছেন, সন্তান যখন পেটের মধ্যে আসে তখন আল্লাহ তাআলা ওই মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো ওই সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, মায়ের ইবাদতের কারণে বাচ্চার যেন ক্ষতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। মা পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে যখন সেজদায় যায়, ফেরেশতা কয় আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় গেল, পেটের বাচ্চা চাপা খেলো। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। আমাকে একজন বলে হুজুর 11 মাস আমার খিদে কম, কিন্তু রমজানের চাঁদ উঠলে খালি খিদে লাগে। আমি বললাম তোর মা বেঁচে আছে? কয় আছে। তো মায়ের কাছে যা। কই মা কেমনে জানবে? আরে চাস না কেন? ওর মায়ের কাছে গিয়ে বলতেছে মা 11 মাস খিদা কম, রোজার মাসে খিদা বেশি কেন? মা বলতেছে এই সর্বনাশ তোর দাদি, এই সর্বনাশ করছে তোর দাদি। তোর দাদি রমজান মাসে তুই যখন পেটত ছিলি তখন বললো বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকায় যাবে। তোর দাদির কথা মতো আমি রোজা থাকেনি, রোজার মাসে আমিও খাসি তুইও খাসি। এই যে পেটের মধ্যে রমজান মাসে তোর খাওয়া শুরু হচ্ছে রে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। এদের মা যদি ভালো হয় তারা রাস্তা থইসই করবি না, বুঝছেন? মা যদি ভালো হয়। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি ভাইজান। কোন জায়গায় আপনাদের ওয়াজ রাখছি মনে আছে? ফাতেমাকে আল্লাহ রাসূল বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকবে তার সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে সম্মানী এবং দামি যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এখন বলেন তো, এখন বলেন এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আমাদের করণীয় কি? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে হবে। সব দেখলাম আমরা বাংলাদেশে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর কোরআনকে আমরা দেখতে পারলাম না, শুধু শুনাই গেলাম। কিন্তু কোরআন আসলে কি এখনো বাংলার মুসলমান দেখতে পারেনি। এ কোরআনটা আমাদের দেখার দরকার আছে না নাই? জুব্বাখানা নিয়ে ফাতেমা এখন মাকে কাফনের কাপড় পরানোর জন্য রওনা দিলেন। ফাতেমার সামনে সামনে আর আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছে নবী যখন রাস্তা দিয়ে যাবে নবীর সামনে কেউ যাবার পারবে না, নবী যাবে সবার সামনে, তারপরে সবাই নবীর পিছনে। কিন্তু আল্লাহ নবী ফাতেমাদের সামনে দিয়ে নিজে যখন পিছনে পিছনে হাঁটতেছেন, এই সময় কিন্তু ফাতেমা সাধারণ কোনো মানুষ না, ফাতেমা হইলেন নবীর মা। সুবহানাল্লাহ কেন করলেন? ফাতেমা নবীর মা। শামালে তিরমিজি 3য় খণ্ড 312 পৃষ্ঠা। আল্লাহ রাসূলের দুই পাশে হাসান হোসেন বসে আছে। হাসান হোসেন দুইজন নবীর দুই পাশে বসে আছে। এমন সময় নবী বললেন সাহাবীরা রে, আমার 3টা মেয়ের নাম কি তোমরা জানো? আমার 3টা মেয়ের নাম কি তোমরা জানো? আল্লাহ রাসূল বলেন আমার সবচাইতে বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর সবচাইতে ছোটটার নাম হলো কুলসুমা। এই কথা নবী তিনবার যখন বললেন, হাসান হোসেন দুইজন দাঁড়িয়ে বলতেছে ভাই আমাদের মা গরিব বলে নবী মেয়ে স্বীকার করে না, চলো আমরা দুইজন যাই। হাসান হোসেন রাগ করে যখন যাবার চাই, নবী খফ করে দুইজনকে ধরে বুকের মধ্যে নিয়ে দুইজনের কপালে চুম্বন দিয়ে বলে হাসান হোসাইন তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমারও মা। সমস্ত সাহাবেরা বললেন এ রাসূলুল্লাহ
আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার সবচাইতে ছোট মেয়ে। সেই মেয়েটা আপনার মা কেমনে হলো আমরা একটু শুনতে চাই। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় চলে আসলাম, ওই সময় মক্কায় আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার রক্তমাখা শরীর দেখে আমার 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলল, বাবা আপনি তায়েফে কেন গেলেন? বাবা তায়েফবাসী ভালো না, আপনাকে তারা এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে যেমন মেয়ের মতন কথা তেমন বলে যখন চলে গেল, এমন সময় আমার ছোট মেয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা দরজা বন্ধ করার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা এত পাথর আপনাকে মারছে, ওই পাথরের আঘাতে আমার কলিজা দিয়া রক্ত ঝরতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, 3টা মেয়ে আমাকে বললো এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, বাবা ওরা আপনার গায়ে পাথর মারছে, কিন্তু আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়, উনানে পানি গরম করে, জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে আবার দরজা বন্ধ করে দিয়া আমার দেহ থেকে রক্তমাখা জুব্বা খুলে আমার মাথাটা ফাতেমার উরাতের উপরে শোয়া দিয়া আমার যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করার পরে ওই ফাতেমা নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শেওরের পাশে কাঁদতেছে। এত বছর পরে আমার মা আমেনার কান্না থেকে সহ্য করতে না পেরে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাবার দেব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে যখন মা আমেনার হাতটা খপ করে ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে ঘুম থেকে চেতন পেয়ে বললাম, মা তুই এমন করে কেন কান্দিস, কী জন্যে কান্দিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আমার হাতটা তো আপনি ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তুই হইলি আমার মা ফাতেমা। ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে রওনা দিলেন। ওই জুব্বা নিয়ে ফাতেমা যখন খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা মাকে কাফনের কাফন হিসেবে জুব্বাটা পরায়া যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার মুস্কি মুস্কি হাসি দেখে নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা ও ফাতেমা, তুই কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে তোর মাকে পরাবার গেলি মা, কিন্তু কাফনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে কেন দরজা খুললি? ফাতেমা বলতেছে, বাবা আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, আমি হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা আমি জানি না তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে, এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা এটা আমি নবীও জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে হাসতে হাসতে কেন দরজা খুললাম এটা যদি আপনি না জানেন আপনি কি জানবেন? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই জানবো। ফাতেমা বললেন, তাহলে আপনি একটু বসেন, আপনি একটু বসেন, আমি হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনাকে আমি জানাবো। সুবহানাল্লাহ কন্যা কেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাতেমা দরকার হলে আমি বসেই তোমার হাসির কারণটা জানতে চাই। নবী বসে বললেন, ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললেন এই কথাটা বলবেন, নবী শুনবে। আপনার নবীর উম্মত হয়ে শুনবার চান না? কারা কারা শুনবার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু আকবার, হাত নামান। যারা যারা শুনবেন আমি তাদের কাছে অনুরোধ করতেছি, যাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ না কেউ এই কবরে গেছে বা অন্য কোনো কবরের মধ্যে আছে, সে বাপ মা রুহের মাগফিরাত কামনায় এই গোরস্থানের উন্নতি কল্পে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান
একটা কোরআন, আমি কোরআন শরীফ চাচ্ছি না, একটা 500 টাকা দিলে বাপ মায়ের কবরে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার আমল নামায় দিয়ে দিবে। এই গভীর রাত্রে বাপ মার জন্য, যাদের বাপ মা কবরে গেছে, একটা কোরআন, কেউ যদি মনে করে হুজুর আমি 2টা দিব, বাপ একটা মা একটা 2টা দেবো, কেউ বলে আমার দাদা দাদি নানা নানি বাপ মা 6টা দেবো, তাহলে প্রত্যেক কোরআন অনুযায়ী 500 করে হলে 2টা 1000, 3টা 1500, 4টা 2000, 10টা 5000। এখন আপনারা একজন ওটা বসা করবেন না, আমার কলজা ভরে গেছে। আপনার বলেন তো, এটি থেকে গেলে একটা ছেলে উঠছে, আর কেউ উঠছে? কথা কন না কেন ভাই, উঠছে কেউ? তো তাহলে এখন টাকা চাইলে, টাকা নিয়ে যদি ওঠেন তাহলে আসেন। নবী বসে আছে, ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো? নবী শুনবে, আর নবীর উম্মতেরা কি হচ্ছেন? হ্যাঁ, যারা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন তারা খেলে আসেন। কে দিল এটা? মৃত আফসার আলীর মেয়ে বাবার রুহের মাগফিরাতের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ, এই হাতত দেন, এদিকে হাতত দেন তো বাবা। আর কত আছে এখানে? কত আছে? 500 কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। বাপ মায়ের জন্য দিবার পারবেন না, কোরআন খতম দিয়ে কাম হবে না, একটা কোরআন বাবদ 500 টাকা দেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কে? দাদু মারা গেছে, দেখেন লাতি কেমন নাতি, দাদুর কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দাদুর কবরকে জান্নাতের টুকরা বানান। বাবার জন্য দান করেছে কোরআন শরীফ বাবদ 500 টাকা, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। টাকা যদি পকেটে থাকে, বাপ মার দয়া হচ্ছে না? এ মাঘ মাসে বাপ মা বেঁচে থাকলে এত চাদর কিনা দিলে তো অনেক টাকা লাগতো ভাই। কবরে কোন অবস্থা আছে, সেই কবরকে জান্নাত বানানোর জন্যে 500 টাকা দান করবেন। 500 টাকা। কোরআন কিন্তু বাকি বিক্রি হবে না, এখানে নগদ দেওয়া লাগবে। বাকি যদি দেন তো সিমেন্ট দেন, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট লিখে দেন, সিমেন্ট হবে বাকি, কোরআন শরীফ হবে নগদ। এই পকেটে থাকে, টাকা নিয়ে আসেন। নাম বলতে নিষেধ করেছে। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করাল্লাহ, হুম্মা আমিন। ভাইজান, আপনাদের মধ্যে সিমেন্ট দেওয়ার মতন গোরস্থানের পাঁচিল করবে নাকি? কাগজ কলম কুটি দেয় আপনাদের আদায় কাগজ কলম সব চলে গেছে। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ, এদিক থেকে যারাই উঠে মাহফিলের সৌন্দর্য নষ্ট করবে, আল্লাহ এদেরও সৌন্দর্য নষ্ট করে দেবে। কি কথা রে বারে? উঠতেছেন, এই ট্রেনের দিকে আসেন, মরদ মানুষের মতো 500 টাকা নিয়ে আসেন। আল্লাহ তোমার আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। জায়গাও দিয়েছেন, বাপ মা কবরে গেছে, রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা 500 দিবার পারে নাই, 200 টাকা দান করেছে, আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ আপনি কবুল করে নেন। 500 যদি না থাকে 200 দেন। এই 5 বস্তা সিমেন্ট কে দিল? এই যে 5 বস্তা সিমেন্ট, কি নাম বাবা? আবুল হাসেম 5 বস্তা সিমেন্ট করছে দান। আবুল হাসেন দামকে আল্লাহ আপনি কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আচ্ছা, আপনাকে কেউ মরেনি? এই মাহফিল তো খালি ওয়াজের মাহফিল না, এটা একটা দোয়ার মাহফিল। ধরে দেন কথা ঠিক কিনা? যাদের বাপ মা দাদা দাদি কবরে গেছে তাদের জন্য একটা দোয়া হবি না আজকে? এখন হবে কি হবে না? এরা যে লাভ দিয়ে উঠে যায়, এরাও মরে গেলে এরকে গোষ্ঠীরা কোনো দোয়া করবি না রে? কি কথা রে বারে? এতক্ষণ বসে আছিল, ওয়াজত আছেন, আমলত নাই। না দিলেন বসে থাকেন ভাইজান। নবী বসে আছে, ফাতেমার কথা শুনবে, আর নবীর উম্মতের লাভ দেওয়াটা চলে যায়। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একজন 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আর সিমেন্ট দেওয়ার কেউ নাই। আচ্ছা, আপনারা যারা এই মাহফিল আমার সামনে বসে আছেন, আপনাদের আত্মীয় স্বজন মারা গেলে এই গোরস্থানে কারা কারা দাফন করেন? তার একটা হাত তোলেন তো দেখি। এই গোরস্থানে, এই যে গোরস্থানের মাহফিল হচ্ছে, এই গোরস্থানে কারা কারা বাপ মা আত্মীয় স্বজন দাফন করছেন? হাত তোলেন না কেন ভাইরে? এই কয়জনে? আচ্ছা ঠিক আছে, হাত নামান। এই গোরস্থানে আপনাদের আত্মীয় স্বজন নাই, এরকম কারা কারা? তার একটা হাত তোলেন তো দেখি। এই যে কয়টা উঠে গেছে ওরা অন্য গোরস্থানে রে। তাই তো আরে, এই ভাইজানেরা আপনার একটু সামনে আসেন তো,
নবী বসে আছে রে। ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো? নবী বসে আছে। একটু সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। ওই পিছনের ভাইরা জায়গা পরিবর্তন করেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। সামনে আসেন। জলিল মোল্লা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা আসো বাবারা, যুবকেরা সামনে আসো, ময়নারা আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খাদিজা আল্লাহর নবীর কাছে কয়টা জিনিস চাইছে? মনে ভুলে গেছেন? কয়টা? আরো জোরে। 1 নম্বর হলো ওই জুব্বা দিয়ে কাফনের কাফন দেওয়া লাগবে। আবুল কালাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 2 নম্বর কি? 2 নম্বর হলো নিজের হাতে তাকে কবরের ঘরে নামাতে হবে। 3 নম্বর হলো মুনকির নাকির যখন প্রশ্ন করতে আসবে, মুনকির নাকিরের প্রশ্নের উত্তর আল্লাহর নবীকে দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি পুরো করেন, আমি আর কবর নিয়ে কোনোদিন কাঁদব না, ওই কবর নিয়ে আমার কোনো টেনশন থাকবে না। আমি একটার উপর ওয়াজ করতেছি, আরো 2টা বাকি আছে। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এটা কি দিল রে? সোহেল 2 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। এই 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট আর কোরআন শরীফ বাবদ 500 টাকা সোহেল করছে দান। আল্লাহ সোহেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। থাক, আর আদায়ের দরকার নেই। এই দ্বিতীয় বক্তায় আদায় করছে, এর পেট ভরে গেছে। আমাকে অবশ্য আগে বলছিল, হুজুর আপনারা আদায়ের দরকার নেই, খালি ওয়াজ করবেন। হ্যাঁ ঠিকই আছে। উঠে গেল দে, না না লোক যে উঠে গেল, দোয়া করে যাবে। আর আমরাও শুনতে চাই হাসি কাহিনীটা। আরো দিবে। আরে আসলে মৃত্যু কোনো ব্যাপারই না, মরা তো লাগবেই, ধরে কোন কথা ঠিক কিনা। কিন্তু মরার পরে আমাকে জায়গা যদি ভালো হয়, তাহলে দুনিয়ার থেকে তো মরাই ভালো রে। মরা ভালো না? হ্যাঁ। আমাকে এক ছেলে কয়েক বছর আগে একদিন বলতেছে, হুজুর আপনি জানেন আল্লামা সাইদি হুজুরের ফাঁসি হবে, আপনি জানেন? জনে 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান 300 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান। এখন আর নাম বলা হবে না, যাই দান করবেন করবেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। গোরস্থান যারা মরবি তারা চেষ্টা করবি, কি কোন করবে না? অবশ্যই করবে। যারা দান করবেন আর নাম বলা হবে না, আপনার এখানে এসে দিয়ে যান, বাকি লিখে দিয়ে যান। আমি বাকি কথাগুলো বলি। তো আমাকে বলতেছে, হুজুর কয়েক বছর আগে আল্লামা সাইদি হুজুরের ফাঁসি হবে, আপনি জানেন? তাই আমি বললাম, ভাইজান এই খবর দেওয়ার জন্য আমি তোমাকে চা খেলাবার চাই। ওই কিন্তু আমাকে রাগানার জন্য কথা, রাগানার জন্যে, কেন আমি সাইদি হুজুরের দল করি, বুঝতেছে। তো এখন বলতেছে, হুজুর চা খেলাবেন কেন? আমি খুবই খুশি ভাই, তোমার এই খবর শুনে আমার খুব ভালো লাগতেছে, চলো চা খাও। তো চা স্টলে যাই বললাম 3 কাপ দাও। তো বলে, হুজুর আমরা মানুষ 2 জন 3 কাপ খান। বলে আমার 1 কাপ, তোমার 2 কাপ। বলে আমার 2 কাপ কেন? বলে একটা খবর দেওয়ার কাপ, আর একটা হলো আমার তুমি ভাই, সেই জন্য খাও। তো যখন 1 কাপ চা খাওয়া শেষ হয়ে আর 1 কাপ মুখ দিছে, তখন ওর কানে কানে গিয়ে বললাম, ভাই সাইদি সাহেবের ফাঁসি হবে, কিন্তু তুমি কিন্তু মরবে। যেই কছি তুমি মরবে, লাভ ধরছে। লাভ দিয়ে উঠলা কেন? আরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? অমুক তারিখে রাত 12টায় ফাঁসি হবে। ফাঁসির আগে নামাজ পড়বি, রোজা করবি, জিকির করবি, কলমা পড়বি, কলমা তো এবার পড়তে পড়তে ফাঁসির দড়ি গলার দিবি, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। আর তুমি যখন মরবে, তোমার কলমার গ্যারান্টি আছে? তখন ওই বলতেছে, না হুজুর আমি যে কখন মরবো, কলমা কর পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি নেই। আমি বললাম, তাহলে ওই 1 কাপ খেয়ে যাও। তখন আমি ভালো যখন আসতেছি, তখন বলতেছে, কার খবর কি খবর দিলাম রে, কার কাছে কি খবর দিলাম, কাম হলো না। শোনেন, আপনাদের কাছে আছে পেপার পত্রিকার খবর, আর আমাদের কাছে আছে আল্লাহর কোরআনের খবর। যেই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনারা মারা গেলে এই মাঝগ্রাম গোরস্থানে যখন আপনাকে দাফন করা হবে, তখন আপনাদের শরীরে থাকবে 5 কাপড়। ধরে কোন কয় কাপড়? শুধু 5টা কাপড় থাকবে না, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিবি। ফেরেশতারা বলবি, আল্লাহ এই মেয়া যখন জীবিত আসলো তখন এই মাথার চুল বেচা খাচ্ছে। আল্লাহ, যে মেয়ে মাথার চুল বেচা খেলো, মরার পরে তার মাথা বাঁধে তাকে 5 কাপড় করে আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে পর্দা করে। আপনারা বলেন তো, মরার পরে মা বোনদের পর্দা করে কোনো লাভ হবে? তাই মায়েদের বলতেছি, মা আপনি যতই আমল করেন কোনো আমল কবুল হবে না যতক্ষণ আপনারা পর্দা না করবেন। মেয়েদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা বলতেছেন, বাবা হাসতে হাসতে দরজা খুললাম। আপনি যখন জানতে চান তাহলে শোনেন, আমি যখন আপনার জুব্বাখানা আমার মাকে পরাবার গেছি, আমি যখন আমার জুব্বাখানা আমার মাকে পরাবার গেছি, আপনি যে জুব্বা দিয়েছেন এই জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, এমন সময় ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আমি তখন শুধু আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায় দিয়ে আসলাম, কারণ আমার মায়ের শরীরে আল্লাহ যখন জান্নাতের পোশাক পরায় দিয়েছে, তখন আপনার জুব্বাটা কি করব বাবা, কোনো মতো পেঁচায় দিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে নবী আমার মাটিতে বসে মাটিতে এরকম হাত দিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। ফাতেমা বলতেছেন, বাবা আমি হাসতেছি মায়ের গায়ে জান্নাতের পোশাক দেখে, আর এইটা শুনে আপনি এমন করে কেন কান্দেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা রে, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, এই দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছেন তিনি হচ্ছেন তোমার মা, আমার দরদের বিবি খাদিজা। সুবহানাল্লাহ কন্যা কেন? আমার আগে যেই বক্তাটা ওয়াজ করলো কি, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, ভাইজান আমরা নবীকে অনুসরণ কেন করব? কেন করব? আজকে 42 বছর হলে আমি ওয়াজ করি, 42 বছর। বইয়ের হাতর টাকা দিয়েও আমি হুজুর শব্দ শুনবার পারিনি। 1000 টাকা দিয়ে বলছি একবার হুজুর কও, খালি একবার হুজুর কও, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে একটু দেখি তো। বউ খালি হাসে। আমরা হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি না। আমি বইয়ের কাছে হুজুরি হবার পারলাম না, আর সর্বপ্রথম বইয়ের কাছে যিনি নবী হয়েছেন আপনারা কি বলতেছেন, তার বাহিরেও যা ভিতরেও তাই। এই জন্য নিঃসন্দেহভাবে একজনকে ইত্তেবা করা যাবে, একজনকে অনুসরণ করা যাবে, তিনি হচ্ছেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে 3টা কথা বলি। 1 নম্বর কথা হলো, বড় বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে নর্মালে বাচ্চা হলে বাচ্চারও লাভ মায়েরও লাভ, এই জন্য নর্মালে তারা বাচ্চা দেয়। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, দেখবেন তারা মৌলানা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন কোনো পীরের বউ মুরিদ হয়নি, কারণ পীরের বউ জানে আমার পীরই মাঝে মধ্যে মুরিদের দিকে চোখ মারে, লুচ্চার হাতে মুরিদ হয়ে কি হবি রে। শুধু একজনকেই নিঃসন্দেহে মানা যায়, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক? পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করেছি, কিন্তু পরিবার মেনে নিচ্ছে না, এই এলাকার জামাই। পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করছেন, বাপ মায়ের সম্মতিতে না অসম্মতিতে? বাপ মাও অনুমতি দেয়নি, আপনার বিয়েই হয়নি। যে বাপ মা আপনাকে লালন পালন করলো তারকেও বাদ দিয়ে আপনি বিয়ে করছেন, আপনি তো সেই পাজি। মেনে নেওয়া তো দূরের কথা, ত্যায্য করা দরকার, ত্যায্য করা দরকার।
সবচাইতে বড় পাপ হলো বাপ মায়ের অনুমতি না নিয়ে বিয়ে করা। ধরে কোন কথা ঠিক কিনা? বাপ মায়ের অনুমতি নিয়ে বিয়ে করে মানিয়ে নিচ্ছে না, তোকে মানিয়ে নিবি, তো কব্বর দেওয়া দরকার। এত কষ্ট করে বাপ মা লালন পালন করছে, বাপ মা সন্তানের ভালো বোঝে না, কথা মানে বোঝে না, পাপের ভয় বিয়ে করছে, পাপের ভয়ে। একটু মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর নবী নিজের হাতে খাদিজার দেহখানা কবরের মধ্যে নামায় দিচ্ছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। খাদিজাকে কবরে নামানোর সময় চোখের পানি দেখে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর তোমরা কি জানো, এই খাদিজা যতদিন জীবিত ছিল আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। আমি কেন বিয়ে করি নাই তোমরা জানো? যত রাত হোক না কেন কলেমার দাওয়াত দিয়া, যত রাত হোক না কেন আমি যখন বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। রাসূল বলে, খাদিজা কোনোদিন রাত 2টার সময়, 3টার সময়, এমনকি 4টার সময় আসি, তোমাকে ডাক দেওয়ার আগেই তুমি কেমনে দরজা খোলো? খাদিজা বলে, নবী গো আপনি যখন কলেমার দাওয়াত দিবার বের হয়ে যান, আমি খাদিজা আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না কারণে আমি দরজার ফাঁকে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি। আপনি যখন দরজার কাছে আসেন আপনার দেহের মুস্কা আম্বরে আমি বুঝতে পেরে ঘরের দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই দিন আমি একলা ঘুমাবো, ওই দিন আপনাকে ছাড়া আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। রাসূল বলে, আবু বকর রে, আমার মন চায় খাদিজার সঙ্গে থাকতে, কিন্তু খাদিজার সঙ্গে রে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এই কথা মনে করে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। খাদিজাকে কবর দেওয়ার পরে সবাই যখন চলে গেল, নবী আমার খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। নবীর গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু মুনকির নাকির কবরের কাছে আসে না। আল্লাহ রাসূল এক সময় বললেন, মাবুদ আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আমি নবী দাঁড়িয়ে আছি, উত্তর দিবার না পারলে খাদিজার পক্ষে আমি উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ওগো আল্লাহ খাদিজা আমার বিবি, এই কারণে খাদিজাকে বেশি ভালোবাসি, কিন্তু আপনি খাদিজারে কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে দুনিয়াতেই মৃত্যুর কথা স্মরণ করে, এই দুনিয়াতে কবরের কথা স্মরণ করে চোখের মধ্যে পানি নিয়ে যারা কানবে, আমি আল্লাহ এত নিষ্ঠুর না গো নবী। দুনিয়াতে কবরকে স্মরণ করে কবরের পাতেও নিয়ে যারা কবরে যায়, ওদের কবরে মুনকির নাকির গেলে আমি আল্লাহ তাআলাই উত্তর দিয়া দিই। আপনাদের জন্য সহজ একটা কথা বলতেছি ভাইজান, আপনি যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, আর এই ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি যদি ফজর পড়ে জোহরের আগে আপনার মৃত্যু হয়ে যায়, আপনি আসর পড়ে মাগরিবের আগে যদি আপনার মৃত্যু হয়, অথবা আপনি 5 ওয়াক্ত নামাজি কিন্তু অসুস্থ হওয়ার কারণে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ইচ্ছা করে না, আপনার 2-4 ওয়াক্ত নামাজ যদি কাজাও হয়ে যায়, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, ওই মানুষটা যখন কবরে যাবে, কবরে রাখার পরে মুনকির নাকির এসে যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? যে লোকটা শুয়ে আছে কবরে তাকে জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, তোমার রবকে? ওই লোকটা কিছু বলার আগেই ওই লোকের পক্ষে নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? মুনকির নাকির বলবে, যে কবরে শুয়ে আছে তাকে প্রশ্ন করতেছি। বলে, সে কেবল আরামের ঘুম দিছে, তাকে চেতন করো না। মুনকির নাকির বলবে, তুমি কথা বলতেছো, তুমি কে? বলে, আমি হলাম ওই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ। মুনকির নাকির, যে লোকটাকে তোমরা প্রশ্ন করতেছো, এই লোকটা 10 বছর থেকে নামাজ ধরেছে, 75 বছর বয়সে মারা গেছে। তাহলে বলো মুনকির নাকির, এই 65 বছরে 5 ওয়াক্ত করে দিনে নামাজ পড়লে কত ওয়াক্ত নামাজ পড়েছে তার হিসাব দাও। মুনকির নাকির বলে, ভাই আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। মুনকির নাকির শোনো, ফরজ যদি 18 রাকাত হয় দিনে, 17 রাকাত যদি ফরজ হয়, আর 12 রাকাত যদি সুন্নত হয়,
আর 3 রাকাত যদি বেতের হয় তাহলে প্রত্যেক দিনে কত রাকাত, 65 বছরে কত রাকাত পড়েছে তার কি হিসাব দিবার পারবা? মুনকির নাকির বলতেছে আগের চাইতে পরের তারও কঠিন হয়ে গেল। এবার নামাজ বলবে, রে মুনকির নাকির তোমাদের মনে হয় লজ্জা নাই? যেই লোকটা মসজিদের মধ্যে ঢুইকায় নামাজের নিয়ত করার পরেই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়ে বলতো সুবহান রব্বিয়াল আজিম, যেই লোকটা সেজদার মধ্যে গিয়ে বলতো সুবহান রব্বিয়াল আলা, যেই দুনিয়াতে নামাজের মধ্যে এতবার রব 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 জিকির করে কবরের মধ্যে আসলো, আবার মান রব্বুকে প্রশ্ন করতে কি তোমাদের শরম লাগে না? এবার মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ যে খেপা খেপছে আমরা কি করব? আল্লাহ বলে, মুনকির নাকির যে নামাজ নিয়ে কবরে আইছে আমি আল্লাহ তাআলা নামাজের পক্ষ হইয়া সব উত্তর দিয়া দিলাম। এখন যারা এখানে বসে আছেন ভাই, এই রজব চাঁদের শেষের বেলা আমি বললাম এই 4টা হলো রজব মাসটা হলো নামাজ পাওয়ার মাস। এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আপনারা আদায় করবেন। নামাজ অবস্থায় যদি মারা যান আপনার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বানাইবে বাগান। এখন আজকে আলোচনা শোনার পরে মাগরিব এশা যারা বাদ দিছেন কারা কারা ফজর পড়বেন না হাত তোলেন তো দেখি। যারা যারা ফজর পড়বেন না বারে একজনও নাই। হ্যাঁ, একটা ওয়াজ পাইলাম বারে, এতগুলো মানুষ সবাই ফজর পড়বি, মানে পড়বেন না মানে একজন হাত তোলেন, তার মানে পড়বি সেই সময় আর আপনারা তো মাইক খেতে চাচ্ছে না। না। আসলে যদি ফজর নামাজ না পড়ে আর যদি জোহর আগে মরেই যায় ভাই, ও আসলে কাম হবে না। এই জন্য এই মুহূর্তে আমরা নিয়ত করি ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আমাকে ঘরে বলছিলাম ভাই 12টার আগে আমি ওয়াজ শেষ করি, কারণ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। দরেখান কথা ঠিক কিনে। কিছুদিন আগে আমাদের এলাকায় একটা কাজ হয়েছে শোনেন, এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছে, ওয়াজ শুনে এসে ঘুমাচ্ছে, ফজরের সময় চেতন পায়নি। সব গ্রামের মসজিদে আজান হচ্ছে কিন্তু ওই গ্রামে আজান হয়নি। যারা ওয়াজ শুনবার যায়নি এরা মসজিদে এসে দেখে তালা। কে রে মসজিদে তালাই খোলেনি, মুয়াজ্জিনের খবর কি? একজন বলতে যে অসুস্থ মনে হয়। 3-4 জন মুয়াজ্জিনের বাড়িতে গেছে, মুয়াজ্জিন লাভ কি ভাই, চারিদিকে আজান হয়ে গেছে আর তুমি তালাই খোলনি। মুয়াজ্জিন বের হয়ে এসে 2 কান ধরে বলতেছে, তওবা করলাম ভাই, আর জীবনে ওয়াজ শুনবো না। মুয়াজ্জিন তওবা করছে, জীবন আর ওয়াজ শুনবি না। এ ওয়াজ শুনবার গেলে মুয়াজ্জিনই চেতন পায় না। চিন্তা করছেন? এই জন্যে আমাদের ওয়াজগুলো একটা লিমিটেড সময় শেষ করা দরকার। দরকার কথা ঠিক কিনা? আপনারা দেখেন 12টার পরে তারিখই পরিবর্তন হয়ে, যে তারিখ বিজ্ঞাপন সেটার নাই। এখন আমাকে তুলে দিয়েছেন 10টার পরে, এখন কি করব? যা পড়ছি এখন দোয়া হবে, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি সভাপতি সাহেব কিছু বলবেন না? না, আমার সময় আর নাই। আচ্ছা আমি একটা কথা কই, এটা থুয়ে দেন তো। আচ্ছা, কোনো দেখবেন চেহারা সুন্দর হবে, তাই না ভাইজান? অনুরোধ করলাম, অনুরোধ। আমার ভাইকে বললাম একটা মাহফিলের সভাপতির বিশাল একটা সম্মান আল্লাহ তাকে দিছে। আল্লাহ যেন এই সম্মানের কারণে নবীর দায়মি সুন্নত, জানেন এই দায়মি সুন্নত আল্লাহ যেন তাকে রাখার তৌফিক দিয়ে দেয়। ধরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার একজন মহব্বতের বান্দা আজকের মাহফিলের সম্মানিত সভাপতির সভাপতিত্বে দীর্ঘ সময় পর্যন্ত গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল, তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল
আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলার ওয়াফরে হাদিয়া কবুল করো। এই মাঝগ্রাম গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। দরদের বাবা এতিম হয়ে কবরে শুয়ে গেছে আল্লাহ গো, বাবা চলে গেলে চাচা থাকে, খালু থাকে, আমাদের অনেককেই থাকে, কিন্তু বাবা যখন কবরে গেল, আমার বাবার মতন এতিম আর কেউ নাই আল্লাহ। আমার এতিম বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, গোরস্থান কমিটির সম্মানিত সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সদস্য সকলকে মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আমার সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও। মা ফাতেমার চরিত্র তাদেরকে দান করে দিও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে, এমনকি কোরআন শরীফ বাবদ যারা দান করেছে, সব দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু